বিষয়ে আরেকটু স্বীকৃতি করার চেষ্টা করলে হয়তো ভালো হতো। এগুলো কথা মোতায়েনের জন্য দাবি করে, কিন্তু গভর্নমেন্ট কিন্তু ওই জায়গায় যায় না। যার জন্য আমাদের যে প্রত্যাশা, জনগণের যে প্রত্যাশা তাদের কাছে, সেটা কিন্তু তারা পুরোপুরি সফল করতে পারেন না। আমি মনে করি এই জায়গায় এই মুভমেন্ট হওয়া দরকার। বাংলাদেশে যেহেতু উপজেলা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তো সেহেতু উপজেলা সংগঠিত হবেন যে দুজন আরও ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। অনুষ্ঠানে আপনাদের কর্ম আগামীতে আপনারা আরও বড় জায়গায় যান, এই প্রত্যাশা করবো আমরা। তো আমাদেরকে দাঁড়াতে আমার কষ্ট হয়, তাদেরকে অভিনন্দন জানাই এবং বিশেষভাবে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হামিদুল ইসলাম সাহেব, সাবেক উপজেলা বর্তমান উপজেলা চেয়ারম্যান, এবং সেই সাথে উপস্থিত রয়েছেন তার দুজন ভাইস চেয়ারম্যান মহিলা এবং পুরুষ। তারা আজকে সাংবাদিকের আমন্ত্রণে এখানে যে এসেছেন, এর জন্য আমি সাংবাদিক ভাইদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। চতুষ্পার্শ্বে এই মাদক ব্যবসাটা এত বিস্তৃতি লাভ করেছে যা বলা কঠিন। আমার মতো মানুষকে দেখো, তারা তাদের এই মাদক দ্রব্য বিক্রি করে যাচ্ছে। এটা তো পুলিশকে বললে তারা বলে আমরা তো জিরো টলারেন্স। কী যে জিরো টলারেন্স করে, আবার দেখেন তারা র্যান্ডাম করতেছে। বলতেছি আমার এখানে, সেখানে একটি 12 জন না আসতেছে এমন এক জায়গায় আসে, তারা হয়তো এখানে প্রকাশ ধরতেছে যেটা বোধগম্যর বাইরে। কিছুদিন আগে আমরা মেয়র, সে তার দায়িত্বরত কর্তব্য থাকায় এলাকায় কিছু জায়গায় যারা পর্যন্ত যারা মাদক পান করে তাদেরকে খোর বলা হয়, সেই সমস্ত জায়গাতে গিয়ে সে ছেলেদেরকে ধরেছে। নিজেদের ছেলেদের মাধ্যমে সে পিটাপিটি করেছে। এতে কিছুটা কমলে ভয় একটা ত্রাস সৃষ্টি হয়েছে। তাই আজকে যদি ইউনুসার থাকতো, ওনাকে আমি বলতাম যে আপনি প্রশাসনে সুদৃষ্টি রাখেন এবং আপনার কথা মতো যেন পুলিশ দুই থানার পরিচালিত হয়। তারা না থাকলেও আমরা জনগণের প্রতিনিধি প্রধান হামিদুল ইসলাম সাহেব এবং দুই ভাইস চেয়ারম্যান এবং মেয়র সাহেব পেয়েছি। তাছাড়া মিডিয়ার সাংবাদিক তারাও উপস্থিত হয়েছেন। আপনারা দেখেন, দেখে যদি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বারবার পত্রিকায় দেন, কেন ব্যবস্থা হবে? চেয়ারম্যান মেয়রদের, এমপিদের কখনো সম্বর্ধনা জানায় না প্রেস ক্লাব, সাংবাদিকরা খালি খোঁজে এদের দোষ কোথায়, এবং এই দোষ কোথায় বলেই যখনই দোষ দেখবেন লিখবে, তখনই দেখবেন যে সমালোচনা আলোচনা না হলে কিন্তু কোনো কিছু হয় না। সমালোচনা আছে বলেই, সাংবাদিকরা লিখছে বলেই দেশটা কিন্তু দরদর করে এগিয়ে দিচ্ছে। একমাত্র যোদ্ধা সাংবাদিক, কলম যোদ্ধা, মিডিয়া যোদ্ধা, যে যোদ্ধাই হোক, যারা যেভাবে প্রকাশ করতেছে তাতে করে আমাদের বিশ্বের ভাবমূর্তি অন্যরকমভাবে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে যদি এই দুর্নীতির এবং অন্যান্য উন্নয়নের কথা যদি সাংবাদিকরা না লিখত, তাহলে আমরা বহির্বিশ্বে বা কেউ এই আমাদের আমজনতা কখনোই আমরা এটাকে প্রকাশ করতাম না, আমরা জানতাম না। আমরা সজাগ হয়েছি উপজেলায় করে, সেটা আমরা খুশি মানুষের জন্যই। আমি মনে করি আপনি বিকল্প উপজেলা চেয়ারম্যান ভাবেন তো কে আছে? বিকল্প পাবেন না ও ছাড়া। মানুষ এই জন্যই তাকে ভোট দিয়েছে। গতবার ভোট হয় নাই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আলোচনা সমালোচনা হবে। এর চেয়ে বিকল্প যদি কেউ ভালো থাকে তখন ভোট দিবে সে পাবে। তো আমরা মনে করি আমাদের কাছে যতটুকু আমরা পারি, আমাদের জিনিস হলো আমিও আপনাদের কাছে মানুষ, আপনারা আমার শুভাকাঙ্ক্ষী, ভালো মন্দ আপনারা দেখবেন কখন কোথায় কি হচ্ছে। আমরা কিন্তু একই ট্রেনে এই সকলে মানুষ। পার্বতীপুর আমি মনে করি যে এখন আর পার্বতীপুর সেই পার্বতীপুর নেই। পার্বতীপুর যে পাইপটা দিয়ে আমাদের তেল আসতেছে ইন্ডিয়া কথা, আমাদের এখানে সারা নর্থ বেঙ্গল আসে পার্বতীপুরে চলতেছে।
খনি, তাপ বিদ্যুৎ, হাচারি, আপনার ডিজেল, কেন্দ্রীয় লোকোমোটিভ, এবং সবচেয়ে বড় কথা যেটা আমরা পৌরনীতিতে আমাদের আছে যে পার্বতীপুর রেলওয়ে জংশনের জন্য বিখ্যাত। এগুলি বিখ্যাত জিনিস নিয়ে আমরা অন্য অন্য জেলার চেয়ে, ছোটোখাটো জেলার চেয়ে, ওই ঠাকুরগাঁ লালমনিরহাট চেয়ে আমরা অনেক পর্যায়ে উপরে, কিন্তু আমাদের রাজস্ব কম নয়। 180 কোটি টাকা শুধু ইয়েতে দিছে এবার রাজস্ব দিছে পাথরখনি, এটা পার্বতীপুরের রাজস্ব। একটা হাট 9 কোটি টাকায় হয়, কোথাও নাই এই অঞ্চলে, সংকটানে আমবাড়ি হয়। আবার কয়লা খনি একইভাবে দেয়। যাই হোক, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ অনেকক্ষণ হয়ে গেছে, আমি সবাইকে আদাব এবং নমস্কার। আমাদের উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, আশা করব পূর্বের ন্যায় এবারও এই 5 বছরে আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়, ভাইস চেয়ারম্যান এবং নতুন যে মহিলা ভাইস চেয়ারম্যান আমাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী সকল কাজ সুচারুভাবে করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন সার্বিক তত্ত্বাবধায়ক সাধারণ সম্পাদক পার্বতীপুর পৌরসভার সফল আমজাদ হোসেন, মঞ্চে উপস্থিত সাবেক পৌরসভার 5 পৌরসভার চেয়ারম্যান, মঞ্চে উপস্থিত আজকে যাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে মহিলা ভাইস চেয়ারম্যান, যাকে ঘিরে আজকে আলোচনা সভা, 3বারের সফল উপজেলার চেয়ারম্যান, পার্বতীপুর থানা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব হাফিজুল ইসলাম প্রামাণিক। আমরা সবসময় ন্যায় কাজ করে যাব। আমাদের দ্বারাই যদি কখনো মাথা নত না করে আমার মুরব্বীরা, আমার প্রিন্সিপাল ভাইয়েরা, আমার দল যদি মনে না করে যে আজকে এই ছেলেটিকে ভাইস চেয়ারম্যান দিয়েছি, আমার দ্বারাই আমার দল কখনো মাথা নত না করে, সেই কাজটুকু আমি করবো। আপনারা দোয়া রাখবেন। আমরা সব সময় ভালো কাজের জন্য চেষ্টা করব। আমরা সেবক হিসেবে থাকতে চাই, কখনো শাসক হিসেবে নয়। আমি মনে করি আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, প্রত্যেক ব্যবসায়ী মহল, সাংবাদিক মহল, পেশাজীবী ভাইয়েরা, আমরা তৎক্ষণিক আপনাদের সাথে সহযোগিতা করব ভালো কাজের জন্য, খারাপ কাজের জন্য নয়। আপনারা যে কোনো মুহূর্তে রেল নিয়ে আমাদের একটা সমস্যা, সেই রেলের ব্যাপারেও আমি বলবো, যদি ব্যবসায়ী, পেশাজীবী, সামাজিক সংগঠন সকলে মিলে একত্রিত হই, শহীদপুরে যা হবে পার্বতীপুরেও তাই হবে। আমরা কোনো ব্যতিক্রম করতে চাই না। পার্বতীপুরের জনগণ যাতে ভালো থাকে এই বিষয়ে আমরা আমার উপজেলার চেয়ারম্যান, আমাদের মাননীয় এমপি মহোদয়, মেয়র মহোদয়কে আমি অনুরোধ করব যে আমরা একসঙ্গে কাজে কাজ মিলিয়ে সকল ভালো কাজের আমরা শরীক হতে চাই, যাতে পার্বতীপুরের মানুষ সুখে শান্তিতে বসবাস করে। তারা যদি বুঝতে পারে যে না, আদর্শ হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা অরিজিনাল, এরাই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ এবং লালন করে, আমাদের দ্বারাই যদি মানুষ হেয় না হয়, মাথা নত না করে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে, মসজিদ, মাদ্রাসায় আমার এমপি মহোদয় এবং আমার চেয়ারম্যান মহোদয়, মেয়র মহোদয় অনেকেই কাছে বলেছে এই ভাইস চেয়ারম্যান খুব ভালো মানুষ। আমার মসজিদেও বলেছে, শিক্ষা প্রতিষ্ঠানেও বলেছে। সেই শিক্ষকেরাও যদি আমার কাজ দেখে কখনো না মনে করে, কোনো সাংবাদিক যদি আমার কাজ দেখে কখনো না মনে করে যে আমি একটা খারাপ ছেলে, আমি আপনাদের মধ্যে ভালো হিসেবে থাকতে চাই। আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। অন্য সম্প্রদায়ের জন্য আদা প্রেস ক্লাব আমাদেরকে সম্বর্ধনা দিবে, এটা শুনে প্রথমে আমার কেমন কেমন মনে হয়েছে। ভোট যেটা দিচ্ছে মানুষ, আমি মনে করি যে যথেষ্ট দিয়েছে। এবং এই উপজেলায় 101টা কেন্দ্র, একটি বড় উপজেলা, প্রায় 3 লক্ষ ভোটার, 3,05,000 ভোটার, বিশাল ব্যাপার। উপজেলা গ্রামে গ্রামে তো যাওয়া দূরের থাক, হাটে আছে 65টা, মসজিদ আছে 950, সবাই ডাকে, মন্দির আছে, স্কুল কলেজ মিলে সব প্রায় 120টা, প্রাইমারি স্কুল 260টা। কোথায় যাবে? স্কুল কলেজে যাওয়া মুশকিল, পাড়ায় পাড়াতে যাওয়া মুশকিল, যাওয়া তো অসম্ভব ব্যাপার। আমি তারপর যে যেভাবে পরিশ্রম করার দরকার সেভাবে করার চেষ্টা করেছি। সেই সময় প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে দিয়ে আমাকে দিতে আমার প্যালেন
মানে মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান, এটা এখন সিদ্ধান্ত দিয়েছে তাদেরকে নিয়ে চলা। অনেকে বলছে আরে আপনি এটা কি করতেছেন, আমরা যারা প্রার্থী হিসেবে অন্যরকম তাদের সমর্থনটা বলে তো ভোটটা আমরা দেবো, তাহলে তাহলে আপনি ওদেরকে ওদের ভোট চাচ্ছেন না, এটা মুরব্বী করে দিচ্ছেন, ওদেরকে সাথে নিয়ে থাকবো, যদি দয়া করে দেন দেবেন, না দিলে আর আপত্তি নাই। তো রেজাল্ট দেখলাম 101টা সেক্টরে আমি প্রথম হয়েছি, ফার্স্ট হয়েছি। বাংলাদেশে আপনি হয়েছে কিনা আমার জানা নেই, সাংবাদিক ভাইরা বলতে পারবেন। এটি একটা হয়েছে, আর ব্যবধানটাও দেখেছেন, এত ব্যবধান বাংলাদেশে আর কোনো চেয়ারম্যান হয়েছে কিনা আমার জানা নেই। আপনার সাংবাদিক হিসেবে বুঝতে পারেন, দেখতে পারেন না, এরকম প্রতিদ্বন্দ্বী হয়েছে অনেক জায়গায়। জামানত 2-1 ফেরত পেয়েছে, কিন্তু আমার এখানে কেউ জামানত ফেরত পাবে, ওদের সাথে যারা প্রতিদ্বন্দ্বী করছে তারা জামানত পাবে। যাই হোক, আমি প্রেস ক্লাবের সাথে অনেকদিন থেকে সাংবাদিক হই আর না হই, এনাদের সাথে সবসময় আমি থাকি। আর সাংবাদিক আমার একেবারে আপন লোক। আমি যখন বিরোধী দলে ছিলাম আমাকে কেউ সাহায্য করেনি, আমার পার্টিও সাহায্য করেনি, কিন্তু আমাকে সাংবাদিকরা সাহায্য করছে। আমি যখন আহত হলাম, আমি মায়ের গেলাম মিথ্যা অভিযোগে, আমার মামলা আমি দিতে গেলাম থানায়, আমার থানায় মামলা দিচ্ছিল। এই হায়দার ভাই সহ যখন সবার কাছে স্বর্ণাপূর্ণ হলাম, এই 10-12 জন সাংবাদিক আমার বাসায়, বোধহয় আমার বাসায় বলতে সম্ভব, আমি সাংবাদিক সম্মেলন করলাম। সেই সাংবাদিক সম্মেলন করার পর তারা পেপারে পত্রিকায় খবরটা দিল, সেই খবর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ধরে দিল। কেন একটা চেয়ারম্যানের উপরে অত্যাচার হওয়ার পরে কেন মামলা নেওয়া হবে না? তখন তাদের প্রেশারে সে থানা মামলা নিল। যখন আমি মামলা করলাম, আমি আবার যে দোষে দোষী না, সেই দোষে দোষী বানাইয়া আবার আমাকে 7 দিন পর আমাকে আসামি করা হলো। আমি সমাজের বাড়িতে হাত খাচ্ছিলাম, আমার আনন্দনগর রোস্তমনগরের মধ্যে মারামারি, আমি জানি না। সেই মামলা আমাকে প্রধান আসামি করে আমাকে মামলা করা হলো। মামলা জামিন নিতে যাবো, জামিন নিতে দিচ্ছে না, মানে আমি অতীত 1 জন দিচ্ছি, তারা 25-30 জন দিচ্ছে, আমি যাতে আটকাবো। লম্বা কাহিনী। তো সেই মামলা আমি বেকসুর খালাস পেয়েছি। ওনার সাথে যুদ্ধ করে আমরা আপনার ওই আপনি ধরে রাখছি, আপনি ছিলেন এখানে 2 বার চেয়ারম্যান, ওনার চেয়ারম্যান নাম বলে মেম্বারগুলোর যদি নাম বলে আপনারা শুনবেন। এনার আব্বাও কিন্তু ওনার আমার বরাবর আন্দোলন মেম্বার ছিল, নাম করালো। তারপরে যে আমাদের অয়েল থাকা নাম করালো, উনি মেম্বার ছিল আমার বরাবর আন্দোলন। এমপি ক্ষতিপুর হচ্ছে উনি মেম্বার ছিলেন আমার বরাবর আন্দোলন। এই মহিলা হাজি ফুটবল খেলোয়াড় নাম করালো, এগুলো মেম্বার ছিল ওনার আন্দোলন, আমি এগুলো দেখেছি। মানে একটা এমপি করার এমপি কি করলো, তারা মেম্বার ছিল। এটা লুৎফর সাহেব এই জমিনাহাটে উনি মেম্বার ছিলেন, এইসব নামি নামি লোক তারা মেম্বার ছিল। তো ওদের তখন আমি মনে করতাম যে খুব ভালো কাজ, এই কাজটা ভবিষ্যতে করবো। আমার আমাকে বললাম যে এই এলাকায় 22 বছর থেকে আর কেউ চেয়ারম্যান হয় না, আপনি যখন ছেড়ে দিলেন আমি একটু হই না কেন, আপনার নামটা একটু ধরে রাখি। আমার বাবা বলে দাঁড়াইতে, উনি বলে না তুই পারবি, তোর পড়াশোনা কম, কোথায় কি করে ফেলাস, ব্যবসা করে তোর টাকা নষ্ট করে দেবে মানুষ। মানে দেখি আমাকে মানে ভালো ভালো বলে, পরীক্ষায় না দিলে তো ভালো বুঝতেছি না। আর বড় খেলা না হলে কিন্তু আপনি বুঝবেন না, আপনার 14 গোষ্ঠী খবর করে দেবেন আপনি কেমন মানুষ, আপনার ভাই কেমন, আপনার বোন কেমন, আপনার বাপ কেমন ছিল। বড় খেলা না হলে কিন্তু আপনি মানে চাকরির মতো চাকরি হয়ে যাবে। তাছাড়া ওখানে কিন্তু অপরাধ করে। আমি ছোটবেলায় সেই গুলি খেলা থেকে আমি মারছিলাম, ভোট যখন খেলা হলো আমারই পাঠাচ্ছে না, ভোট ভোট দেবে গুলি খেলার সময় তুই যে মুখ মারছিল, ছোটবেলার কথা রে, গেল আসিস মনে করে, মনে নাই ওটা মনে আছে তো ভোট দেবে না। আমি খুব চাইছিলাম এর মধ্যে আর কোনো কিছু আমার মাথায় আসেনি না, আমি একটু ধীরে ধীরে একটু চিন্তা করানো, এর মধ্যে কোনো মাথায় আসে কিনা, এই অভিযোগটা কেন করলো, কোন থেকে আসলো, সব চেয়ারম্যান খাইলো, আমি খাইলাম না, আমি টাকা দিলাম, আমার বিরুদ্ধে অভিযোগ, এই ব্যাপার। মাত্র 300 টাকা, 39 টাকা, 300 টাকা। ছেলেরা রাত্রে থেকে বই পড়াইছে, এই মানুষের দায়িত্ব যে দিলেন, এত যোগ্যতা সম্পন্ন লোক আছে আমার পার্টির মধ্যে, আমাকে দেওয়ার পরে কোনো কষ্ট হলো কিনা,
আমাদের পার্টি কোনো ক্ষতিগ্রস্ত হলো কিনা আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করি। অনেকে বলে যে না ভাই পার্টি মজবুত হয়েছে, বরঞ্চ আগে আমরা কিছুই পাইতাম না, কিছু পাই মানে কিছু পাই, একটা পানি পাই কিংবা একটা চা পাই, এটা বলে আর কি সবাই। মানে খালি আমার ওইটাই যোগ্যতা, আর কোনো যোগ্যতা নাই, না আরও যোগ্যতা আছে। আপনি ভদ্র, কোনো কথা বলতে গেলে শোনেন, এই সব মিলে বুঝে বলে, এগুলোকে বলে। আমি মনে করি যে আমি কোনো গঠনতন্ত্র পড়া লোক না। অনেক জায়গায় দেখছি এই যে আমাদের পরিপত্র আসছে উপজেলা রেজাল্ট ভাই খালি দেখবে সাইবারকে পড়াছে, আমি বলছি এত পড়িয়া সেমনি কিন্তু করা যাবে না। আমি খালি একটু বুদ্ধিদার একটু স্বর্ণপূর্ণ গেছিলাম, দাদা আমি আর পড়ান আমার টাইম নেই, দেখা তো কি কি দেখছে। প্রথম যখন চেয়ারম্যান হইলাম, যে 2.5 বছর বসায় রাখলো আমাকে, কোনো দায়িত্ব নেই, ঘরও নেই, ঘাটও নেই, চেয়ারও নেই, করে বসলো যায়। আই সব মনে আমার মাথা নষ্ট হয়ে গেল। আমি হার্ট অ্যাটাকের মতো, হার্ট অ্যাটাক যদি হার্ট অ্যাটাক থাকতো না, হার্ট অ্যাটাক করে মারা যেতাম। এতগুলো মানুষ আমার সাথে নির্বাচন করছে, অভয় করছে আমার সাথে নির্বাচন, বাচ্চু করছে, আর একজন গেছিল না আর নাই বলে, আমরা 3 জন করছিলাম। আমার মার্কা সারকা, অভয়ের মার্কা ছিল খড়ি, আর ওর ছিল মানুষের সাড়া পাইছে বাপরে বাপ, প্রায় 25,000 ভোটে আমি জিতলাম। জিতে যখন উপজেলায় গেল আমাদের বসার কোনো জায়গা নেই, হায় সব বনাস প্রশ্ন করে দেব রেজাল্ট হয়ে গেছে, অফিসারগুলো পাই পেত না, অফিসাররা পাই করি আমি বসতে পারবো খালি ভয় করে না। সরকার যেখানে না দিবে দেয় অবশ্যই একবার গণ্য এই বিষয়ে লজ্জা লাগতেছে, একটু বসার ব্যবস্থা করে দেয়। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। আমি খুব বিনয়ের সাথে বলছিলাম, খুব ভালো ইয়েলো সাহেব ছিল আমাদের, যে না সেলিম হবে আপনার ভাইয়ের সাথে খুব খাবে, মানে বন্ধুর মতো। তখন আমার মানুষ ভালোবাসছে, 4টে মালিক যদি ভুল ধরতে না পারে তখন এরকম হতো, ওটা মানুষ হবে। হ্যাঁ, মালিকরা আমাকে বলতো পিঠে থাপড় দিতে আর বলতো, থাপড় দিতে দিতে আজকে বন্ধ চলে গেছে। এইটা আমি নষ্ট করতে চাই না, হতে পারে ভুল হঠাৎ করে এটা হয়তো আজকে যখন মিডিয়া প্রচার হয়ে যাবে যে প্রেস ক্লাব জনপ্রতিনিধিদেরকে সম্বর্ধনা দিন, একটু ব্যতিক্রম হবে। কিন্তু আমি আমাদের এই সম্মান যাতে নষ্ট না হয়, আমরা যে আশা নিয়ে যেটা নিয়ে আমাকে সম্পর্কিত করলেন, আমার দ্বারা যেন আমার জনগণ বা আপনারা কেউ যেন ছোট না হয়, আমি সেই কাজটি করবো না। আমি চেষ্টা করবো নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করবার জন্য। আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই, আমি যেন আমার এই দায়িত্বগুলি আমি আন্তরিকতার সহিত নিষ্ঠার সাথে পালন করতে পারি বলার। আজকে আমার খুবই ভালো লাগছে আপনারা সভ্যতা। আমি নির্বাচিত হওয়ার পরে এই প্রথম প্রেস ক্লাব যারা সম্বর্ধনা পাচ্ছে, এর আগে অনেকে চেষ্টা করেছে, আমি যাইনি। আমি বলেছি শপথ গ্রহণ না হওয়া পর্যন্ত আমি কারোর সম্বর্ধনা নেব না। শপথ গ্রহণ আমার 3 তারিখে হয়েছে, এই জুলাই মাসের 3 তারিখ, আজকে হলো 13 তারিখ, আজ থেকে 10 দিন আগে শপথ গ্রহণ হয়েছে। হয়তো আবার বর্ষা মাত্র, এই বর্ষার জন্য আবার কিছুদিন হয়তো বন্ধ থাকবে। আমরা গত পরশু দিন গেছিলাম মধ্যপাড়া, অনুষ্ঠান ছিল বিরাট, আমজন ভাই সহ গেছিলাম, খাওয়া দাওয়া করতে পারলাম, মঞ্চে দেখতে পারলাম না, কারণ মঞ্চের মাঠ হয়ে গেল বৃষ্টি, হঠাৎ বৃষ্টি, একটা পানি হয়ে গেছে, আমাদেরকে সম্বর্ধনা দিতে পারলো না, হলো। এই জন্য আমি মনে করি যে আজকে এখন আমরা সম্বর্ধনাগুলো বন্ধ রাখবো, পরে যদি কেউ ইচ্ছা করে সেটা আমরা করবো। আমি আপনাদের মাধ্যমে জনগণকে ধন্যবাদ জানাই, যারা আমার জন্য কাজ করেছেন, যারা বিশ্বাস করেছেন, ভালোবেসেছেন, যারা যেদিক সবাই আমার জন্য যে যেদিক পাচ্ছে আপনারা হেল্প করেছেন। কেউ গিয়েছে, কেউ মোবাইলে করেছে, কেউ আমাকে অর্থও দিচ্ছে। এবার আমি এবার একটু ব্যতিক্রম দেখলাম আমার জীবনে। বাবলু ভাই উনি আমার সম্পর্কে আরও উপস্থাপন যখন করেছেন, অনেক কথা বলেছেন। আসলে ব্যবসা, রাজনীতি, জনপ্রতিনিধি, আমার 3টা বাচ্চা আল্লাহর রহমতে আপনাদের সকলের পর তারা খুব ভালো অবস্থানে আছেন, খুব ভালো অবস্থানে আছে, শারীরিক মানসিক সব দিক থেকে ভালো আছে। এত ভালো আছি আল্লাহর কাছে লাভ করে শুধু মহান আল্লাহ দরবারে যে আমার মতো মানুষ
যেখান থেকে আসছি এই উপজেলার 3বারের মতো প্রতিনিধিত্ব হলাম। আমি মাঝে মাঝে শুয়ে শুয়ে চিন্তা করি, আমার ভেতরে ভয় কাজ করে। আমি অবশ্যই আমার দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করবো। আপনাদের যে ভালোবাসা আছে আপনি ধরে একে জেনে দেন, এটি আসলে বিরাট সমস্যা। আগামী প্রজন্ম আমরা যে চলে যাওয়ার পর কার হাতে দেশ দিয়ে যাচ্ছি খুব চিনতে হচ্ছে। 70% ছেলেমেয়েরা, মেয়েরা পর্যন্ত এখানে জড়িতার হয়ে যাচ্ছে, যে মাদক খাচ্ছে, মাদক নিচ্ছে কোনো না কোনো। এটি আমাদের প্রতিবাদ হওয়া দরকার। সবাই মিলে এটি আমাদের যতটুকু আমাদের দায়িত্ব থাকে এটার বিপক্ষে বা এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমরা যেন একটু করি। আমি মেয়র মহোদয় বা আমি আছি বা আমরা যারা দায়িত্বে আছি, মেম্বার, কমিশনার, সাংবাদিক, আমাদের সুশীল সমাজ, শিক্ষক যারা আছে সবাই মিলে এর বিরুদ্ধে কিন্তু আমাদের একটু সোচ্চার হওয়া দরকার। সর্বদা বিরক্ত হয়ে গেছে, সেই জন্য কিছু কথা না বললেই নয়। আমার ভাই বলি একটা সময় উনি সিঙ্গাপুরে ট্রিটমেন্টে গেছেন, উনি চেক আপ করছেন, উনি ভালোবাসেন, উনি আসলে ওনার এরকম কারণ গিয়ে ওই চেক আপটা হলে উনি চলে আসবেন। বলতেছি এই 80 সালের ঘটনা এরকম হবে না। আমি তো পৌরসভার চাকরি করতাম, মানে যেখানে বেতন হয় না সেই সমস্ত বেতন হয় না। আমার বাসা ছিল মুরগিহাট, বাসা ছিল ওখানে। পাশে আমার একটা মেয়ে ছিল, তার নাম হাসুন। ওই বাসিন্দার বেকারি ছিল। তারপরে দেখ খবর মতো খারাপ। তারপরে উনি বাড়ি করার জন্য একটা আমার বাড়ির পাশে একটা খবর দিয়েছিলেন, এক জৈনিক মুক্তিযুদ্ধ নাম করতেছিলেন, ওরা দখল করে দিয়েছে। কিন্তু একটা বাড়ি করবে সেটাও দখল হয়ে গেছে। হাফিজুল সাহেবের ওই তোমরা সব ঠিকানা ঠেকাবে সেসব কিন্তু না। হ্যাঁ, যাই হোক উনি কি মেধা থাকতে পারে, এই যে একটা বিজ্ঞাপন করতেছে। তো রবীন্দ্রনাথের সঙ্গে তারা আমি তুলনা করবো না। রবীন্দ্রনাথ তো ইয়েতে কী বলে যে প্রফেশনাল লেখাপড়া করে নেই,